করলে ঈমান থাকবে না। কথা বুঝতে পারছেন দাদা? তো কিছু পোল্ট্রি মুরগি বক্তা বেরিয়েছে, দেখেন বর্ধমানে একটা গোপাল ভাড় বেরিয়েছে, ওর চেহারা যদি দেখেন তো মনে হবে সকালে শয়তান পেশাব করেছে, বিকেলে এসে বক্তব্য দিচ্ছে, কোন নূর চেহারাতে নাই। বিলকিস উত্তরে বলছেন, হুজুর আমাকে এমন কোন একটা আশ্চর্যজনক ঘটনা দেখান, কোন একটা মজেজা দেখান যে আমি বিশ্বাস করে নেবো যে আপনি নবী, আমি কালমা পড়ে নেব, একটা কোনো তো বাহানা লাগবে। হযরতে সুলাইমান আলাইহিস সালামের দাওয়াতে বিলকিস আসছেন, কয় মাসের দূর থেকে আসছেন বাবা? 2 মাস। কয় মাস? 2 মাস। কোন রিওয়ায়াতে 1 মাস, কোন রিওয়ায়াতে 2 মাস, দুই রকম বর্ণনা এসেছে। যে সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন রাজত্ব থেকে বিলকিসের সিংহাসনের দূরই হচ্ছে 2 মাসের রাস্তা। ওই জামানায় যে সাওয়ারি ব্যবহার করা হতো, ওই সাওয়ারিতে 2 মাস লাগবে। বিলকিস কয়েক মিনিটের মধ্যে সফর করে এসেছেন, সুলাইমান আলাইহিস সালামের দরবারে পরিবেশ করবেন। হযরতে সুলাইমান আলাইহিস সালামের নিকটে জিন্নাতও বসে থাকতেন, মানুষও বসে থাকতেন। সুলাইমান আলাইহিস সালাম বলছেন, তোমাদের মধ্যে কে আছে? এটা কোরআনের ঘটনা বলছি, শুনেন। সুলাইমান আলাইহিস সালাম বলছেন, তোমাদের মধ্যে কে আছে যে বিলকিসের সিংহাসন আমার দরবারে বিলকিসের উপস্থিত হওয়ার পূর্বে হাজির করে দিবে? একজন জিন্নাত দাঁড়ালো। জিন্নাত মানুষ চাইতে ভিন্ন কিছু শক্তি আল্লাহ জিন্নাতকে দান করেছেন, যে জিন্নাত মুহূর্তের মধ্যে কোথায় থেকে কোথায় চলে যেতে পারে, পুরুষ নারীর রূপ ধারণ করতে পারে, ছাগল গরুর রূপ ধারণ করতে পারে। ওই জিন্নাত দাঁড়িয়ে বলছেন, হুজুর 2 মাসের রাস্তা, আপনি আমাকে অনুমতি দেন, আমি কিছুক্ষণের মধ্যে হাজির করে দেব। মানে বর্তমান জামানার ধরেন তো 2-3 ঘন্টা, হুজুর আমাকে 2-3 ঘন্টা সময় দেন, বিলকিসের সিংহাসন হাজির করে দেব। এটা জিন্নাতের শক্তি যেটা আল্লাহ তাকে দিয়েছেন। তো সুলাইমান আলাইহিস সালাম বলছেন, না, কয়েক মিনিটের মধ্যে বিলকিস আমার নিকটে হাজির হয়ে যাবে। আর এই কয়েক মিনিটে হাজির হয়ে যাবে, আর তুমি 2-2.5 ঘন্টা টাইম নিয়ে নিবে, হবে না। বিলকিসের পরিবেশ হওয়ার পূর্বে কে আনতে পারবে? আল্লাহ পাক বলছেন, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। তখন একজন ব্যক্তি দাঁড়ালেন যার কাছে কিতাবের ইলম ছিল, অর্থাৎ আলিমে দ্বীন ছিল, জোরে বল সুবহানাল্লাহ। যার নাম হচ্ছে আসিফ বিন বারখিয়া। ইনি জিন্নাত ছিলেন না, ফেরেশতা ছিলেন না, ইনি সুলাইমান আলাইহিস সালামের উম্মতের একজন ওলি বান্দা ছিল, একজন নেক বান্দা ছিল, আল্লাহর ওলি। আসিফ বিন বারখিয়া দাঁড়িয়ে বলছেন, হুজুর আপনি আমাকে অনুমতি দেন, আনা আতিকা বিহি ক্বাবলা আইয়ারতাদা ইলাইকা তারফু। হুজুর আমাকে অনুমতি দেন, আপনার চোখের পলক বন্ধ করে খোলার পূর্বে আমি বিলকিসের সিংহাসন আপনার সামনে হাজির করে দেব। জোরে বলুন আল্লাহু তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। একজন জিন্নাত যাকে আল্লাহ ভিন্ন রকমের পাওয়ার দিয়েছেন, সেই জিন্নাত বলছেন 2-2.5 ঘন্টা, 2 মাসের রাস্তা। চিন্তা করেন বাবা, বিলকিস মাত্র মুহূর্তের মধ্যে পরিবেশ করবেন, মানে কয়েক মিনিটের মধ্যে। আল্লাহর ওলি দাঁড়াচ্ছেন, বলছেন, হুজুর আমাকে অনুমতি দেন, আমি আপনার চোখের পলক বন্ধ করে খোলার পূর্বে হাজির করে দিব। সুলাইমান নবী অনুমতি দিলেন, চোখের পলক বন্ধ করে খুলে গেছে, বিলকিসের সিংহাসন হাজির হয়ে গেছে। এখন প্রশ্ন হলো, সুলাইমান আলাইহিস সালামের উম্মতের চাইতে নবীর উম্মতের মর্যাদা বেশি, সুলাইমান আলাইহিস সালামের উম্মতের ওলির চাইতে নবীর উম্মতের ক্ষমতা বেশি। তো সুলাইমান আলাইহিস সালামের উম্মত কেমন করে 2 মাসের দূরে রাস্তার সিংহাসন মুহূর্তের মধ্যে হাজির করে দিলেন? সেকেন্ডও লাগলো না, চোখের পলক বন্ধ করতে করতে 2 মাসের দূরে থেকে হাজির করে দিলেন। তো এই পাওয়ার কাদেরকে দিয়েছে? এই পাওয়ার আল্লাহ পাক নিজের ওলি আউলিয়া বান্দাকে দিয়েছেন, নিজের নেক বান্দাকে দান করেছেন, নিজের ওলি বান্দাকে দান করেছেন। এখন আপনাকে বলতে চাই, শুনেন, সুলাইমান আলাইহিস সালামের উম্মতের চাইতে, ইব্রাহিম নবীর উম্মতের চাইতে, প্রত্যেক নবীর উম্মতের চাইতে বেশি মর্যাদা আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতকে দান করেছেন। প্রত্যেক নবীর উম্মতের ওলির চাইতে বেশি ক্ষমতা আল্লাহ মুহাম্মাদের উম্মতের ওলিকে দান করেছেন। তো হযরতে সুলাইমান আলাইহিস সালামের উম্মতের ওলি
আসিফ বিন বারখিয়ার যদি এত ক্ষমতা থাকে, মুহাম্মদ রাসূলুল্লাহর ওলি গৌসে আজমের কত ক্ষমতা? গৌস পাকের কত ক্ষমতা হবে, বাগদাদের গৌস পাকের কত ক্ষমতা হবে, আজমিরের খাজার কত ক্ষমতা হবে। আমি কোন কিসসা শুনাইনি, কেউ অস্বীকার করে দিবে। আল্লাহর কোরআন, এই কোরআনকে যে অস্বীকার করবে ওই ব্যক্তি মুসলমান থাকবে না, কাফির হয়ে যাবে। আল্লাহর কোরআন বলতেছে, আল্লাহ নিজেই কোরআন পাকে গওয়াহি দিচ্ছে, যেই বান্দা আমাকে রাজি করে আমার ওলি হয়ে যায়, আমি তাকে এত ক্ষমতা দিই, থাকে বাগদাদে ভারতের মুরিদের খবর পর্যন্ত রাখতে। আজমিরে যদি থাকে পাকিস্তানের মুরিদের খবর রাখতে পারে, বাগদাদে যদি থাকে ভারতের মুরিদের খবর রাখতে পারে। যেই ব্যক্তি আসিফ বিন বারখিয়া 2 মাসের দূরের খবর রাখতে পারে, গৌসে আজমও রাখতে পারে। বল সুবহানাল্লাহ। এই জন্য বাবা কোরআনকে পড়তে হবে, তবে বুঝে পড়তে হবে। আপনি যদি কোরআন পড়েন যে কোথায় কোথায় রাসূলুল্লাহর খোট বের হয় তাই কোরআন পড়ছি, তাহলে খোটই পাবে। আর কোরআন যদি পড়েন যে কোথায় কোথায় নবীর প্রশংসা আছে, তাহলে প্রশংসা খুঁজে পাবে। তাই আল্লাহ বলছেন এই কোরআন পড়ে অনেক লোক পথভ্রষ্ট হবে, এই কোরআন পড়ে অনেক লোক হেদায়েত পাবে। যারা মাযহাবকে ত্যাগ করে কোরআন পড়বে তারা পথভ্রষ্ট হবে, যারা মাযহাবকে মেনে কোরআন পড়বে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওলির কারামত সত্য না মিথ্যা বাবা? সত্য। সত্য না মিথ্যা? কোরআনের প্রতি আমাদের ঈমান আছে না নাই? আছে না? তাহলে কেউ যদি চিন্তা করে 2 মাসের দূরে চোখের পলক বন্ধ করে দেখছে হাজির, সেকেন্ডও লাগলো না। আপনি যদি বেরেন খাটান, বুদ্ধি খাটান, কলিজা খাটান, ফাটান, জ্বলান, আগুন লাগান, পেট্রোল ঢালেন তো বুঝতে পারবেন না। কিন্তু কোরআন বলছে তো আপনাকে মানতেই হবে, উপায় নাই, না মানলে ঈমান থাকবে না। কথা বুঝতে পারছেন বাবা? তো কিছু পোল্ট্রি মুরগি বক্তা বেরিয়েছে, দেখেন বর্ধমানে একটা গোপাল ভাড় বেরিয়েছে। ওর চেহারা যদি দেখেন তো মনে হবে সকালে শয়তান পেশাব করেছে, বিকেলে এসে বক্তব্য দিচ্ছে। কোন নূর চেহারাতে নাই, আর মুখ দেখলে মনে হয় ভ্যাক ভ্যাক করে খালি খেতেই থাকে, কোন চেহারাতে নূর নাই। যারা আল্লাহর নবীর, আল্লাহর ওলিদের সম্মানকে ঘটাবে তাদের চেহারার নূরকে আল্লাহ খতম করে দিবে। আর যারা আল্লাহর নবীর গুণগান করবে, আল্লাহর ওলিদের প্রশংসা করবে, আমার নবী বলছেন ইনদা যিকরুস সালিহিন তানাজ্জালুর রাহমা, যারা আল্লাহর নেক বান্দাদের প্রশংসা করে তাদের প্রতি আল্লাহর রহমত অবতীর্ণ হয়। সুবহানাল্লাহ। আল্লাহর নেক বান্দা কারা? আমরা ওলিদের কথা বলতে সুন্নিরা খালি পীরদের ঘটনা বলে ছেড়ে দেয়। তো ওলিদের ঘটনা বলা কুরআন পাকে তো আল্লাহ বলেছেন, তো আমরা বললাম তো গুনাহ করলাম না আল্লাহর সুন্নাতে আমল করলাম? জোরে বলেন, আল্লাহর তরিকাতে আমল করলাম। এই জন্য বাবা গস পাক মুর্দা জিন্দা করেছেন, এটা আমরা মানি। এটা বিশ্বাস করলে আমাদের ঈমানে কোনো আঘাত পড়বে না। বলছে আল্লাহ ছাড়া কেউ মুর্দা জিন্দা করতে পারে না। একদিন আমার সাথে ঝামেলা হয়ে গেল, বাবা ফোন করে বলছেন কেউ যদি বলে আল্লাহ ছাড়া কোনো বান্দা মুর্দা জিন্দা করতে পারে তাহলে ওই ব্যক্তি কাফির হয়ে যাবে, মুশরিক, শিরিক করলো। মানে এদের নিকটে পন্তা ভাত খাওয়া শিরিক আর শুকনো ভাত খাওয়া বিদআত। শিরিক কাকে বলে বেটা আজ পর্যন্ত বুঝতে পারেনি, বিদআত কাকে বলে এটাই জানে না, বিদআতের সংজ্ঞা জানে না। শুধু ফাতোয়া মেরে দিল, মানুষের ঈমানকে নষ্ট করে দিল। আর শুধু ইউটিউবের মধ্যে সীমাবদ্ধ। যদি বলেন যে জাহাঙ্গীরের সাথে একবার বসে যাও, আর আপনার ফোন আর তুলবে না। আব্বার সামনে প্রত্যেক বেটা ভয় করে, নাকি বলেন? আপনার রাখালের সামনে প্রত্যেক ছাগল ভয় করে, কি করেন না? এরা হচ্ছে ছাগল, আমরা হচ্ছে রাখাল। আলহামদুলিল্লাহ। এরা চোর, আমরা হচ্ছে পুলিশ। আর পুলিশকে দেখলে চোর ভয় করবে কি করবে না? অবশ্যই ভয় করবে। এবার শুনেন বিরাদর ইসলাম, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি 18 পারা কোরআন বা 17 পারা কোরআন মায়ের পেট থেকে মুখস্থ করে দুনিয়াতে এসেছেন। কিছু মৌলবীর মাথা খারাপ, আপনি চিন্তা করেন, হাসবেন না কেন? বাংলাদেশের একটা মৌলবী বক্তব্য দিচ্ছেন যে বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে 18 পারা কোরআন মুখস্থ করে এসেছেন। এটা সুন্নিদের বানানো ঘটনা, কারণ কোরআন পাকে আল্লাহ বলছেন তুমি যখন মায়ের পেট থেকে এসেছিলে কিছুই জানতে না। আব্দুল কাদের জিলানী কি করে জানলো? তো আল্লাহ তো বলছেন মায়ের পেটে ছিলেন আমি, আল্লাহ ছাড়া কেউ জানে না। মায়ের পেটে ছিলেন আমি, আল্লাহ ছাড়া কেউ জানে না, তো ডক্টর কি করে জানলো?
তো উত্তর হবে মায়ের পেটে ছিলেন আমি, আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু আল্লাহ যদি জানিয়ে দেয় তাহলে ডাক্তার জানতে পারে মেশিনের মাধ্যমে, নবী জানতে পারে ওহির মাধ্যমে। অনুরূপ ভাবে মায়ের পেট থেকে কেউ কিছু শিখে জেনে আসে না, কিন্তু আল্লাহ চেয়েছেন আব্দুল কাদের জিলানীকে 18 পারা কোরআন মায়ের পেটে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ চাইলে করতে পারে কি পারে না? বাংলাদেশের বক্তা গলা ফাড়িয়ে বলছে আব্দুল কাদের জিলানী মায়ের পেটে 18 পারা কোরআন মুখস্থ করে এসেছেন, মিথ্যা করে না, কোন মতে হতে পারে না, কোরআন বিরোধী। তো কোরআন বুঝতে হবে, তারপরে তো কোরআন বুঝতে পারবে নাকি বলেন? আর ইয়ার যদি গুস্তাখে রাসূল হয়ে ওলিয়া উলিয়ার বিয়াদব হয়ে কোরআন পড়ে, তো কোরআন কোনদিন বুঝতে পারবে? বুঝতে পারবে। যেই মৌলবি এই বক্তব্য দিচ্ছে, রিসেন্টলি কিছুদিন পূর্বে তার বক্তব্য শুনছি, সে বক্তব্য দিচ্ছে কাতারে একটি জায়গা আছে আল জাজিরা, সেই জায়গাতে একটা বাচ্চা জন্ম নিয়েছে রিসেন্টলি কয়েক বছর পূর্বে। সেই বাচ্চা পুরো কোরআন পাক মায়ের পেট থেকে হাফিজ হয়ে এসেছে, পুরো কোরআন পাক। মোবাইলে লিখবেন আপনি পেয়ে যাবেন, ওই বাচ্চাকে একটা অক্ষর বললে পুরো পড়তে চালু করে। পুরো কোরআন পাকের যেখানে আপনি পড়েন একটা অক্ষর আপনি পড়বেন, ও পুরো আয়াতটা পড়ে দিবে, পুরো সূরাটা পড়ে দিবে। যেই মৌলবি বলছিল গস পাকের কারামত মায়ের পেট থেকে 18 পারা কোরআন মুখস্থ করে এসেছেন, এটা কোরআন পাকের মুজিজা, এটাকে অস্বীকার করছিল, ওই মৌলবি বক্তব্য দিচ্ছে যে আল জাজিরাতে যে বাচ্চা পুরো কোরআনের হাফিজ হয়ে এসেছে, এই বাচ্চা পুরো কোরআন পাকের হাফিজ হয়েছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, এটা হচ্ছে কোরআন পাকের মুজিজা। যে মৌলবি গস পাকের ব্যাপারে 18 পারা মানতে রাজি নয়, ওই মৌলবি এই বাচ্চার ব্যাপারে পুরো মেনে বলছেন কোরআন পাকের মুজিজা। তো আমি বললাম শুনো, আজকের বাচ্চা তার প্রতি কোরআন পাকের মুজিজা, পুরো কোরআনের হাফিজ হয়ে জন্মগ্রহণ করেছে। আর বড় পীর আব্দুল কাদের জিলানীর মা প্রত্যেকদিন 18 পারা কোরআন তেলাওয়াত করতেন, এটা তিনার মায়ের কারামত, আল্লাহর কোরআনের মুজিজা, যে বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে 18 পারা কোরআন পাকের হাফিজ হয়েছে। বল সুবহানাল্লাহ। এটা আল্লাহ করাতে পারে কি পারে না বাবা? এটাই হচ্ছে কারামত। আপনি যদি কারামতে বেরেন লাগান, বেরেন ফেল করবে, কারামত আপনি বুঝতে পারবেন না। এই জন্য ওলিয়া উলিয়ার কারামাত, আল কারামাত হক, কারামাত হচ্ছে সত্য, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। যারা কারামাতকে অস্বীকার করে, এটা 72 জাহান্নামী ফিরকার আকীদা। আর যারা কারামাতকে অস্বীকার করে, ওলি আউলিয়ার সাথে দুশমনি থাকার কারণে। আর আমার আল্লাহ বুখারী শরীফের মধ্যে বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যেই ব্যক্তি আমার ওলির সঙ্গে দুশমনি করলো, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। তাহলে ওলিকে যারা মানে না, তাদের সাথে আল্লাহর যুদ্ধ তো মানতে হবে কি হবে না? এই জোরে বলেন, আল্লাহর দুশমন হলে লাভ আছে? যারা ওলি আউলিয়ার মোহাব্বত করনেওয়ালা, তারাকে আল্লাহ মোহাব্বত করে। যারা ওলি আউলিয়াকে ঘৃণা করনেওয়ালা, তাদের সাথে আল্লাহ যুদ্ধের এলান করেছে, অর্থাৎ তাদেরকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তো কথা হচ্ছে বাবা, সাহাবা আল্লাহ রাসূলের মোহাব্বতে ইসলামের খাতিরে কি করলেন? বাপকে হত্যা করলেন, মহিলা বাচ্চা পেশ করে দিলেন। কত সাহাবা গর্দান কান আপনার দিয়ে দিয়েছে। বদরের যুদ্ধ ইসলামের একটা ভয়ানক যুদ্ধ হয়েছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবীকে বদর যুদ্ধতে নামালেন। কতজন সাহাবী? 313 জন সাহাবী বদরের যুদ্ধতে আল্লাহর নবী নামিয়ে দিয়েছেন। সামনে হাজারো হাজার কাফির, যুদ্ধ আরম্ভ হবে। আল্লাহর নবী 313 জন সাহাবীকে নামিয়ে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আজ যদি এই 313 জন সাহাবী কামিয়াব না হতে পারে, এই জমিনের মাটিতে তোমার কোনোদিন ইবাদত হবে না। আল্লাহ পাক বলেছিলেন, মাহবুব, হাজারো হাজারো কাফির তারা অস্ত্র দিয়ে লড়াই করবে, কিন্তু তোমার 313 জন সাহাবী যাদের মধ্যে আমি আল্লাহর মহব্বত আছে, নবী তোমার মহব্বত আছে, তারা যখন যুদ্ধের ময়দানে নামবে, চিন্তা করার দরকার নাই, আমি আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দিয়ে সাহাবীদের পক্ষে সৈনিক বানিয়ে কাফিরদের বিপক্ষে লড়াই করাবো। বল সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম দেখতেছেন বদরের যুদ্ধে 313 জন সাহাবী তলোয়ার তুলতে নেই, গর্দান উড়ে যায়, তলোয়ার তুলতে নেই, গর্দান উড়ে যায়। যুদ্ধের শেষে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে যুদ্ধ তো আশ্চর্যজনক হয়ে গেল, আমরা তলোয়ার তুলি, কে জানি গর্দান মেরে দেয়। আল্লাহর হাবিব বলছেন, সাহাবী, তোমাদের পক্ষে লড়াই করার জন্য আল্লাহ আসমান থেকে নিজের ফেরেশতা পাঠিয়েছিল। জোরে বল সুবহানাল্লাহ। আজকে কি ব্যাপার?
আজকে ফিলিস্তিনে মুসলমানদের রক্ত বের করা হচ্ছে, আল্লাহর পক্ষ থেকে কোনো আযাব আসে না। আজকে ভারতের মাটিতে মুসলমানদের মসজিদ শহীদ করা হচ্ছে, আল্লাহর পক্ষ থেকে কোনো মাদাদ আসে না। আজকে আমাদের মাজার ভাঙা হচ্ছে, আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্য আসে না। আমাদের উপরে জুলুম অত্যাচার করা হচ্ছে, কেন সাহায্য আসে না মুসলমান? আজ আমাদের উপরে আল্লাহ পাক 5 ওয়াক্তের নামাজ ফরজ করেছেন, আমরা ওই 5 ওয়াক্তের নামাজকে ছেড়ে দিয়েছি। আল্লাহ রোজা ফরজ করেছেন, আমরা ওই রোজাকে ছেড়ে দিয়েছি। আল্লাহ যাকাত ফরজ করেছে, আমরা মুসলমান যাকাত বাদ দিয়ে দিয়েছি। আল্লাহ ওসুরকে ফরজ করেছে, আমরা ওসুর দেওয়াকে বাদ দিয়ে দিয়েছি। আজকে যদি মুসলমানকে বলা হয় 20 বিঘা জমিনে কত ধান হলো, সেই ব্যক্তি বলবে 200 মণ ধান হলো। 200 মণ ধানের ওসুর কত বের হবে? তাকে যদি হিসাব করে আপনি বলে দেন এত এত ওসুর বের হবে, 1 মণ ধানের 4 কেজি ওসুর যদি বৃষ্টির পানিতে হয়, যদি আপনি পানি দিয়ে মেহনত করে করেন, আল্লাহর শরীয়ত বলছেন তাহলে তাকে 1 মণ ধানে 2 কেজি ওসুর বের করতে হবে। আজকে মুসলমান ঠিকভাবে ওসুর বের করে না। যেই ব্যক্তি ওসুর বের করবেন না, সেই ব্যক্তি ওসুরের মালটা খেলো, সেই ব্যক্তি হারাম খেলো। আজকে শুধু সুদ খানেওয়ালা হারাম খায় না, চাষিরাও হারাম খেতে আরম্ভ করেছে, বিজনেসম্যানরাও হারাম খেতে আরম্ভ করেছে, ব্যবসায়িকরাও হারাম খেতে আরম্ভ করেছে, সবজি বিক্রি করনেওয়ালাও হারাম খেতে আরম্ভ করেছে। আপনি করে চেহারা দেখে বলতে পারবেন না এই লোকটা সবজি বিক্রি করে, লোকটা হালাল খায়, এই লোকটা চাষ আবাদ করে, লোকটা হালাল খায়। আপনি কাউকে দেখে বিচার করতে পারবেন না। দেখেন 100 বিঘা চাষ করে, 10 বিঘা জমি আবাদ করে, সেই ব্যক্তি ওসুল বের করেন না, 2-4 কেজি দান করে দেয়, বলে আমার ওসুল বের করা হয়ে গেছে। যেই ব্যক্তি কোটি কোটি টাকা ইনকাম করে, নিজের মালের যাকাত বের করে না। যে ফসল আবাদ করলো আর ওসুল ঠিক মতন বের করলো না, ওই ব্যক্তিও হচ্ছে হারামখোর। যেই ব্যক্তি টাকা রোজগার করলো, যাকাত বের করলো না, সেই ব্যক্তিও হলো হারামখোর। যেই ব্যক্তি আপনার সবজি বিক্রি করলো আর সবজি বিক্রি করতে গিয়ে ওজনে কম দিয়ে দিল বা পচাকে ভালো বলে ধোকা দিয়ে দিল, সেই ব্যক্তিও হচ্ছে হারামখোর। যদি কোনো ব্যক্তি দুধের ব্যবসা করে, দুধে পানি মিশিয়ে দেয়, সেই ব্যক্তিও হলো হারামখোর। তাহলে আজ বর্তমান জামানায় হালাল খানেওয়ালা কাকে বলবেন? কাকে বলবেন? আমাদের রক্তের বুন বুন পর্যন্ত হারামে ভরে আছে। কটা লোক যাকাত দেন আপনারা? কটা লোক ওসুল বের করেছে? মৌলবি যদি আপনার দুয়ারে দুয়ারে না যায়, যে 2-4টা ওষুধ দেন ওটাও দিবেন না। আল্লাহর শুকরিয়া আদায় করেন যে মৌলবি আপনার বাড়ি গিয়ে আপনাকে হারাম থেকে বাঁচিয়ে আসে। আপনার মালের যে নাপাক, মাল যে পবিত্র হবে, যেই জিনিসটা বের করে নিলে, এই ওসুল আপনি বের করে দিলেন। আপনার 10 বিঘা জমিন আছে, 10 মণ যদি হয়, তাহলে মনে যদি 2 কেজি হয়, কত কেজি হচ্ছে? 20 কেজি হলো কি হলো না? তাহলে 20 কেজি ওষুধ যখন আপনি বের করে দিলেন, আপনার মালটা আপনার পাক পবিত্র হালাল হয়ে গেল। আর আপনি 3 কেজি দিয়ে 17 কেজি রেখে দিলেন, তার নাপাকি থেকে গেল, হারামে থেকে গেল। তাহলে আমার মধ্যে আমিও যদি হারাম খাই, কষ্ট করে মাঠে কত ঠান্ডার সময়তে গিয়ে ধান মেরেছি, ধান ঠাটিয়েছি, ঝরিয়েছি, পানিতে ডুবে ডুবে ধানের আপনার পরিষ্কার করেছি, মেশিন লাগিয়ে পানি দিয়েছি, কত কষ্ট করে। এত কষ্ট করার পরে যদি হারামি খাবার ছিল, তাহলে এত কষ্ট করার কি প্রয়োজন ছিল? চুরি করে নিতাম, সুদের টাকা লাগিয়ে দিতাম। আবাদ করার উদ্দেশ্য হচ্ছে আমি হারাম খাবো না, নিজের রক্ত মাংস ক্ষয় করে হালাল উপার্জন করে খাবো, তাই তো? এই জোরে বলেন। এই জন্য তো ব্যবসা করার উদ্দেশ্য হচ্ছে আমি হারাম লাইনে যাব না, হালাল তরিকাতে ব্যবসা উপার্জন করে খাবো। কিন্তু মুসলমান দেখা যাচ্ছে আজকে কিছু লোকের যদি বাড়ি চলে যান ওষুধ নেওয়ার জন্য, আলিম সাহেব জীবনে কত ধান ছিল, তো ধান যদি 50 মণ হয়, তো বেটা বলে 25 মণ হয়েছিল। তো 25 মণ যখন হতো, ওষুধ তো 50 কেজি দিতে হবে। তো বলছেন 50 কেজির বেশি দেওয়া হয়ে গেছে। ওর বাড়ি যে যায় ওকে এটাই বলে। আর টোটাল যদি হিসাব করে তো মাত্র 1.5 কেজি দিয়েছে। ও ওষুধ মনে করলো, দাম মনে করে দিয়েছে। এরকম লোক আছে না নাই সমাজে বাবা? আপনি মাঠে খেটে কি করলেন? রাত্রি জেগে কি করলেন? এত কষ্ট করে উপার্জন করে কি করলেন? আপনি তো হারামি খেয়ে নিলেন। 1 বছরে যদি আপনি 1 লাখ টাকা ইনকাম করেন, শরীয়ত বলছেন 2,500 টাকা যাকাত দাও। 2 লাখ 5,000, 3 লাখ 7,500, 4 লাখ 10,000 টাকা যাকাত দাও। আমরা দিয়েছি বাবা? সবাই দেয়? কেউ কেউ যদি দেয় আলহামদুলিল্লাহ, বেশিরভাগ মুসলমান দেয় না।
তো আপনি যখন আপনার মালের যাকাত দিবেন না, যাকাতের টাকা খাবেন, রক্ত হারাম হবে। আপনি যখন ওসুল বের করবেন না, ওসুলের টাকা খাবেন, হারাম হবে। আর আপনার রক্ত যখন, আপনার ছেলের রক্ত যখন হারাম হবে, আপনাকে মৌলবি যতই নামাজের কথা বলুক আপনি নামাজ পড়বেন না, যতই রোজার কথা বলুক আপনি রোজা রাখবেন না, যতই আল্লাহর ভয়ের কথা বলুক আপনি আল্লাহকে ভয় করবেন না। কারণ আপনার রক্তের মধ্যে ভালো কথা সহ্য করার যেটা ক্ষমতা, হারাম খেয়ে গিয়ে ওই ক্ষমতাটা বাদ হয়ে গেছে। যেই খাতাতে ভালো কথা বসবে ওই খাতা আপনার ময়লা হয়ে গেছে। তাই আমাদেরকে পরিষ্কার হয়ে চলতে হবে বাবা। আমাদের আল্লাহ পাক, আমাদের নবী পাক, আমাদের শরীয়ত পাক, আমাদের কোরআন পাক, আমাদেরকে পাক হতে হবে, আমাদেরকে পাক পবিত্র খাবারও খেতে হবে। ঠিক না ঠিক বাবা? জোরে বলেন। পাক পবিত্র খাবার খেতে হবে। আচ্ছা বলেন, আল্লাহ কোরআন পাকে বলেছেন যা কিছু জমিন থেকে উপজাবে সকলের ওসুল বের করো। কোরআন পাকে আল্লাহ বলেছেন, কোন মৌলবীর বাপের কথা নয়। কিছু লোক মনে করছে আবে মৌলবীরা মাদ্রাসা চালাবে তাই বলছে, এ ওসুল টোসুল নাই। এরকম লোকের ধারণা থাকতে পারে বাবা, আমি সবাইকে বলছি না। গ্রামে দেখবেন কিছু লোক গাবে এতদিন ওষুধ ছিল না, আর মাদ্রাসা করে ওষুধ ফরজ হয়ে গেল, ওষুধ বের করা জরুরি হয়ে গেল। এ মৌলবীরা মাদ্রাসায় ধান্দা করবে তাই বলছে। তো ধান্দাই যদি বলেন তো আলহামদুলিল্লাহ, মৌলবীরা ধান্দা করেছিল তাই আজকে আপনি এই জাহাঙ্গীরকে পেয়েছেন। মৌলবী ধান্দা করেছিল তাই আপনার মসজিদের ইমামকে পেয়েছেন। মৌলবী ধান্দা করেছিল বলে আপনি মাদ্রাসার শিক্ষক পেয়েছেন। মৌলবী ধান্দা করেছিল বলে আপনার বিয়ে পড়ার যোগ্যতম ইমাম পেয়েছেন, নামাজ পড়ার যোগ্যতম ইমাম পেয়েছে। এই মৌলবীদের এই ধান্দার কারণে দুনিয়াতে এত আলিম দেখতে পাচ্ছেন, এত মুফতি দেখতে পাচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এইরকম ধান্দা করলে যদি মুফতি তৈরি হয়, এইরকম ধান্দা করলে যদি আপনার আলিম তৈরি হয়, ইমাম তৈরি হয়, তাহলে ধান্দাটা জায়েজ হবে না নাজায়েজ হবে? জোরে বলেন। আপনি ধান্দাই মনে করেন, কিন্তু এই ধান্দা হচ্ছে নবী মুস্তাফার ধান্দা। এই আলিম যদি অন্য কোথাও, আপনার মাদ্রাসায় হয়তো 8,000 10,000 দিচ্ছে, এই মৌলবি যদি কোথাও খাটতে যায় তাহলে 15,000 আজকে এমনিতে কামাবে, এমনিতে 15,000 কামাবে। এখন কোম্পানির জব পাওয়া যায় 20,000 টাকা করে, আছে না নাই? কিন্তু মৌলবি সাহেব যায় না কেন জানেন? তার উদ্দেশ্য হচ্ছে যে আমি পড়ালেখা করে আলিম হয়েছি, 10 জনকে আমি আলিম বানাই, যেন কিয়ামতে বলতে পারি আমার নবী বলে গেছেন 1450 বছর পূর্বে, মানুষের মধ্যে সবচাইতে ভালো মানুষ ওই ব্যক্তি যে কুরআন নিজে শিখে অপরকে শিক্ষা দেয়, যে ইলম শিখে অপরকে শিক্ষা দেয়, ওই ব্যক্তি মানুষের মধ্যে সবচাইতে ভালো। আর যারা এই শিক্ষার প্রতিষ্ঠানকে চালায় এবং সহযোগিতা করে, তারাও মানুষের মধ্যে সবচাইতে ভালো। জোরে বল সুবহানাল্লাহ। তো আপনারাই দান দিচ্ছেন চলছে, আপনারাই ওষুধ দিচ্ছেন চলছে, কিন্তু খুঁচি কেটে দিতে হবে না বাবা। যেটা হক আল্লাহ বের করতে বলেছেন আপনাকে বের করতে হবে, কারণ ধানের মালিক আপনি নয়, আল্লাহ। আল্লাহ যদি চাইতেন যখন আপনি বীজ গেড়েছিলেন পোকা দিয়ে কাটিয়ে দিতেন। আল্লাহ যদি চাইতেন আপনার ফসল যখন পুষ্ট হয়ে গেছিল পাথর শিল দিয়ে আপনার ফসলকে ধ্বংস করে দিতে পারতেন। আল্লাহ যদি চাইতেন যখন আপনার গাছগুলো দাঁড়িয়ে গেছিল হাওয়া দিয়ে গাছগুলোকে বিছিয়ে দিতেন। আল্লাহ যদি চাইতেন জালজালা দিয়ে জমিনকে আপনার গাড্ডা গাড্ডা করে দিতেন। আল্লাহ পাক যদি চাইতেন আপনার ফসলকে নষ্ট করতে পারতেন কি পারতেন না? একটা বীজ থেকে গাছ বের করেছেন আল্লাহ, ওই গাছ থেকে